বেগুন শুটকির ভিন্ন রকম একটা রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে আমি 60% কুক করে নেব অয়েলে বেগুনটা, আর 20% শুটকিটা কুক করে নেব। শুটকিটা আমি জাস্ট গরম পানিতে কুক করব, এরপর ভালোভাবে পরিষ্কার করে নেব। এই তো 60% হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ফ্রাই করে নিয়েছি। এরপর আমি গরম তেলের ভিতর কিছুটা তেজপাতা এবং জিরা দিয়ে নিয়েছি। এটার একটা ফ্লেভার বের হয়, এটা বের হলে বুঝতে হবে হয়ে গিয়েছে। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচিটার পরিমাণ অবশ্যই বেশি দিতে হবে, না হলে আসল টেস্ট আসবে না। আর আমি এর ভিতর একটু কাঁচামরিচ এবং শুকনা মরিচ দিয়ে দিয়েছি। আর এখানে বাটা মশলা ইউজ করেছি। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ছিল, পেঁয়াজ দিয়েছিলাম না। আর তার ভেতর আমি লবণ এবং হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়েছিলাম। এরপর যে 20% কুক করে রাখা শুটকি ছিল সেটা দিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে, মশলাটাও হালকা হালকা টেনে আসতেছে। আমি লবণ দিয়ে দিয়েছিলাম, আর একটু আমার মনে হয়েছিল লবণটা একটু কম হয়ে যাবে, দিতে হলে আগেই দিয়ে নিতে হবে, না হলে ভালোভাবে মাছের ভিতর যাবে না। আর আস্ত রসুন দিয়েছিলাম আলাদা ফ্লেভারের জন্য, এটা খুবই মজা লাগে। দেখুন কালারটা কি কালার আসছে, অনেক জোস। এরপর আমি পানি দিয়ে দিয়েছিলাম, মশলার যে পানিটা ছিল সেই পানিটা একবারই পানি দিয়ে দেবো এখানে, পরবর্তীতে আর পানি দেওয়া লাগে না যেহেতু আমার বেগুনটা হয়ে আছে অলমোস্ট। এরপর আমি বেগুন দিয়ে নিলাম, লাস্টের দিকে দিতে হবে, না হলে বেগুন একদম গলে ভেঙে মিশে যাবে, তাহলে আসল টেস্টটা পাওয়া যাবে না ওর সাথে মিশে গেলে। আর এই সাইডে যে পানি দেখতে পাচ্ছেন, এই পানিটা যখন টেনে আসবে বুঝতে হবে হয়ে গিয়েছে। এটাতে একটুও ঝোল রাখা যাবে না, একদম মাখো মাখো। এটা ভাতের সাথে খাইতে এত মজা লাগে, আমি এই যে ভয়েস দিচ্ছি আমার এখনই আর একবার খাইতে ইচ্ছা করতেছে, যদিও এখন নাই। সবাই খুব মজা করে খেয়েছে। আর এই তো ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।